চিফ ইলেকশন কমিশনার ছিলেন, যার হাত ধরে আমরা ন্যাশনাল আইডিগুলো পেয়েছি। উনি তার ধারক বাহক। শোক সন্তপ্ত পরিবারের জন্য দোয়া করবেন, ওনারা যেন এটা সইতে পারেন। একই মাত্র মেয়ে তো, আমেরিকায় থাকেন, উনি 7 তারিখে আসবেন। দীর্ঘদিন ধরে ভুগছিলেন বার্ধক্যজনিত নানা জটিলতায়। সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা শনিবার গুলশানে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর পর এটিএম শামসুল হুদার মরদেহ রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে রাখা হয়। সেখানে শেষ বিদায় জানাতে ছুটে আসেন স্বজন সহকর্মীরা। যুক্তরাষ্ট্র প্রবাসী একমাত্র কন্যা দেশে ফিরলে 7 জুলাই জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজনরা। একই মাত্র মেয়ে তো, আমেরিকায় থাকেন, উনি 7 তারিখে আসবেন। আসার পরে আমরা তারিখ, সময়, দিনক্ষণ ঠিক করে সব আপনাদেরকে জানিয়ে দেব। গুলশান সোসাইটি মসজিদে ওনার জানাজা হবে। বনানী গোরস্থানে আমরা দাফন করার ব্যবস্থা করেছি। 1966 সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন শামসুল হুদা। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন পানি সম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব হিসেবে। এছাড়া বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি। 2000 সালে অবসরে যান এই প্রশাসনিক কর্মকর্তা। 2007 সালে ফখরুদ্দিন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় এটিএম শামসুল হুদা প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। কাজ করেন 2012 সাল পর্যন্ত। ভোটের আগে ছবি সহ ভোটার তালিকা প্রণয়ন হয় শামসুল হুদা কমিশনের অধীনেই। 2008 সালের 29 ডিসেম্বর তার নেতৃত্বে অনুষ্ঠিত হয় 9ম জাতীয় সংসদ নির্বাচন। শবনম নিবিড়, সময় সংবাদ, ঢাকা।